ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করলেন আর বললেন, ও রাসূল, আমার হাবিব, আপনি এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ তাআলার এই জবানের কালাম, এই কিতাব ঘরে বসায় রাখার কিতাব নয়, কথা বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে কোরআনের কপি আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। আছে? এই গ্রামের 100-র মধ্যে 98টা ঘরের মধ্যে সকালে কোরআনের তেলাওয়াত হয় না, হয় শুধু কাগজ দিয়া পেঁচায়া কাপড় দিয়ে পেঁচিয়ে কোরআনকে আলমারিতে রেখে দেওয়া হয়। রমজান মাস আইলে তাও ঠেকায় পড়া 1 মাসে মাত্র 2 পারা, 5 পারা, 10 পারা, ঠেলা ঠেলা কোন রকম 1 খতম, কথা বলে। আল্লাহ তাআলা আগেই বলেছেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য নাযিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? সুতরাং নবী, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে আপনি কোরআনের বাণী পৌঁছে দিবেন, কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন। এই আয়াত শুধু আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করেছে, নবীর উপরে নাজিল করে এই দায়িত্ব শুধু আল্লাহ তাআলা একা নবীকেই দেয় নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানের। এই কারণে আজকে এলাকার মুসলমানরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, আজকে যে কোরআনের মাহফিল গুলো হয়, এর উদ্দেশ্য হলো মুসলমানের ঘরে ধারে ধারে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া। এই দায়িত্ব শুধু আলেমদের দায়িত্ব নয়, এই দায়িত্ব প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দায়িত্ব, ঠিক না? প্রত্যেকটা কলেজের অধ্যাপক অধ্যক্ষদের দায়িত্ব, হাই স্কুলের হেডমাস্টারের দায়িত্ব, প্রাইমারির হেডমাস্টারের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমান মুসলমানের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিবে। কিন্তু কিছু মুসলমান মনে করে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব শুধু আলেমদের, আর তাদের কাম হলো গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখা, কথা বলেন, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখা, আইপিএল দেখা, বিপিএল দেখা, প্যান্টের 2 পকেটে হাত দিয়া রাস্তা দিয়া বাদামের মতো ঘুরে মসজিদে যায় না? আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এখন এই মাহফিলে এমনও মুসলমান আছে যারা চায়ের দোকানে বসে বসে চা খায়, কোরআনের মজমায় আসে না। অথচ কপাল পুরা মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী যখন রাত গভীরে কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেল পর্যন্ত রাত্রবেলা ঘুমাইতে পারে নাই। কে? যারা কোরআনের বিরোধিতা করে, তোমগো দাদা আবু জেহেল, তোমগো চাচা আবু লাহাব। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাদের নেতা আবু জেহেল। তুমি আর কত বড় নেতা হয়ে গেছো, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো। তোমাদের নেতা আবু জেহেল, তোমাদের দাদা আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারে না, রাত 2টা বাজে আবু জেহেল চোখ মিলা তাকায় আছে। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। কি নাম? আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। অনেক সাহসী মহিলা ছিলেন, আবু জেহেলের পাশে থেকে নেতৃত্ব দিতেন, যাকে বলা হয় মহিলা নেত্রী। কি নেত্রী? আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, সাহসী মহিলা। ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই এই মহিলা করে নাই, এমন কোন ষড়যন্ত্র নাই এই মহিলা করে নাই। 2 জন কুখ্যাত, আবু জেহেল, তার স্ত্রী উম্মে জামিল। এ যুবক, আবু জাহেলের মতো কাপটা কাফের রাত 2টা বাজে ঘুমায় না, তাকায় আছে। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি ঘুমাও না কেন, রাত 2টো বাজে? আবু জেহেল বলে, বেটি কথা বলবি না, তোর ঘুম তুই ঘুমা। উম্মে জামিল বলে, ব্যাপারটা কি? ইদানিং দেখছি তুমি রাত্রবেলা ঘুমাও না,
আবু জেহেল মনে মনে কয়, বেটি রাত 2টা বাজে, এখন তো মোহাম্মদ বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়তেছে, মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল ঘুমাইতে পারি না, মোহাম্মদের কোরআন তেলাওয়াত এখন আমার ঘুমের অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ বলে, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার? আরো জোরে বলুন। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে বলে, উম্মে জামিল তুমি ঘুমাও, আমাকে তুমি ডিস্টার্ব করো না। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমিও ঘুমাও। আবু জেহেল এবার না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছে, দেখে তার স্ত্রী উম্মে জামিল ঘুমায় কিনা। যদি তার স্ত্রী ঘুমায় যায়, ওই ফাঁকে আবু জেহেল ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহে চলে যাবে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতে। কাবার চত্বরে চলে যাবে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার। আরে কপাল পোড়া মুসলমান, তোরা মুসলমানের সন্তান হয়েও আজকে সেই কোরআন পড়স না, কোরআন শিখস না, ঠিক কিনা বলে? এমন মুসলমান আছে কি আছে না? আছে কি আছে না? নির্বাচন আসছে, রাত 2টা পর্যন্ত জায়গা জায়গা নির্বাচনের মিছিল করে, প্রচারণা করে, কিন্তু কোরআনের মাহফিলে আসলে প্রেসার উঠা যায়। গতকালকে আমার মাহফিল ছিল টাঙ্গাইল মির্জাপুর, কোন জায়গায়? ওই এলাকার যিনি সংসদ নির্বাচন করতেছেন প্রার্থী নৌকার আসছে স্টেজে, আইসা কয়, হুজুর আমি চলে যাবো। আমি কই এত সোজা না, বহেন। আসছেন বক্তব্য দিয়া যাইবেন গা? না, আজকে ওয়াজ শুনে যাইতে হবে। কি শুনে যেতে হবে? আমি বসে আছি, আমি তেলাওয়াত করলাম 20 মিনিট, তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শোনার পরে বলি এবার যান। কয় হুজুর একটু ওয়াজ শুনে যাবো। সুবহানাল্লাহ। কয় হুজুর কোরআন তেলাওয়াতটা এত ভালো লাগছে, আমি জীবনেও কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। আমি বলি আপনি মুসলমান হয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনেন নাই মানে? কয় হুজুর আসলে আসার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? আমি বলি যেহেতু আসছেন শুই নাই, জনকে হুজুর খুব ভালো লাগছে, আর একটু ওয়াজ শোনায় দেন। আল্লাহু আকবার। কোরআন কার? আর জোরে বলেন। এই কোরআনের সাথে যেই সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে দামি বানায় দেয়, ঠিক না? একই কাঠ দিয়া খাট বানায়, এই খাটের উপরে মানুষ ঘুমায়। একই কাঠ দিয়া সোফা বানায়, সেই সোফার উপরে মানুষ বসে। একই কাঠ দিয়া টি টেবিল বানায়, সেই কাঠের উপরে মানুষ পা দিয়া আরাম করে। ওই একই কাঠ দিয়া কোরআন পড়ার রেহাল বানায়। খাটের কাঠো কাঠ, সোফার কাঠো কাঠ, টেবিলের কাঠো কাঠ, আর রেহাল বানানোর কাঠো কাঠ। ওই রেহালের সাথে পা লাগলে মনে হয় কলিজা ছিঁড়ে যায়, পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যুবক এখনো কেন বুঝো না? কাঠের কোনো দাম নাই। যত তুমি পৃথিবীর দামি কাঠ আনো, ওই কাঠের কোনো দাম নাই। দাম হলো কোরআনে। আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ কাঠকে দামি বানিয়ে দিয়েছে। এই এলাকায় অনেক মুসলমান আছে, আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের মজমায় নিয়ে এসেছে। এই কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কেমন দামি, কেমন দামি! কোরআনের মজমায় যতক্ষণ বসবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইন্তেকালের পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তার কোনো মা বাবা আত্মীয় স্বজন কেউ তার সাথে কবরে যেতে পারবে না। পারবে? কিন্তু যদি কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আপনার আমার কবরে যে কোরআন কবরটাকে আলোকিত করবে, আমাদেরকে পাহারা দিবে। আল্লাহু আকবার। আমাদেরকে পাহারা দিবে। মুনকার নাকির আসবে সওয়াল করার জন্য। আল্লাহর কোরআন বলবে গেট আউট, ফেরেশতা কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে কেন? আমরা তো আসছি তাকে প্রশ্ন করার জন্য। আল্লাহ তাআলার কোরআন বলবে না না, আমি যতক্ষণ পর্যন্ত কবরে থাকবো ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করতে দিব না। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে ধমক মারবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হামিলে কোরআন যে কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন ডাক দিয়া বলবেন, কে আপনি আমার কবরে আসছেন, কবরটাকে আলোকিত করেছেন, নইলে তো আমি ভয় পেয়ে যেতাম, একা একা কবরে থাকতে পারতাম না। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি কোরআন তোমার সাথে আছি। তোমার কি মনে নাই তুমি ঠান্ডা পানি দিয়া ওযু করে
গভীর রজনীতে উঠে কোরআনের তেলাওয়াত করতা, ফজরের পরে কোরআন পড়তা, মাগরিবের পরে কোরআন পড়তা। এ বন্ধু, তুমি কি ভুলে গিয়েছো? তুমি মাইকিং পোস্টারের মধ্যে দেখেছো, শুনেছো একজন কোরআনের কারি আসবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সামনের কাতারে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছো আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছো, ঠিক কিনা বলেন? তুমি কি ভুলে গেছো আমি আজকে তোমাকে ভুলে যাব? না না না, আজকে আমি কোরআন তোমাকে কবরের মধ্যে পাহারা দিব। শুধু কবরেই পাহারা না, আমি তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। তাহলে বলেন, কোরআনকে ভালোবাসার দরকার আছে কি আছে না? কোরআনের মাজমায় আসার দরকার আছে কি আছে না? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়া দিছে। এই কোরআনের জন্য, কোরআনের প্রেমে পাগল হইয়া খাত্তাবের ছেলে ওমর এসেছিলেন আল্লাহর নবীর কল্লা কাটার জন্য, ঠিক কিনা বলেন? নবীজির জবানে কোরআন শুনে খাত্তাবের ছেলে ওমর বলে, ওগো আল্লাহর নবী, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি এত মুগ্ধ হয়ে গেছি, আপনার কল্লা তো দূরের কথা, আমি আমার কল্লাটা আপনার কাছে আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম, আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। এই কোরআন শুনে খাত্তাবের ছেলে ওমর মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কি না বলেন? আর যুবক, তুমি এখনো এই কোরআনকে ভালোবাসতে পারো না, এই কোরআনের তেলাওয়াত করো না, কোরআন শোনার জন্য আসো না, কোরআনের মজমায় আসো না। মনে রাখো যুবক, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। কি করবে? আল্লাহর কোরআন বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এই তোমার এই বান্দা রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা দেখছে, ঠিক কেন বলেন? আইপিএল, বিপিএল, টি20 দেখেছে, বাংলা সিনেমা দেখছে। আল্লাহ এই কোরআন সে শুনে নাই, শোনার জন্য আসে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই, শিখতেও চায় নাই। আজকে আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও। এই কারণে হাসরের ময়দানে কোরআন কারো জন্য হবে নাজাতের কারণ, খুশির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ, ঠিক কিনা বলেন? কাদের জন্য কান্নার কারণ হবে? যারা কোরআন শিখে না, কোরআনের মাজমায় আসে না, কোরআনের বয়ান শুনে না, শুনে তারা আমল করে না। আমল আমল আমল। আজকে আমাদের অবস্থা ভয়ঙ্কর, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গায়িকা নায়িকা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে হিন্দি গান না বাজাইলে মনে হয় সেই বিয়া সহি হয় না, সহি অপূর্ণ থেকে যায়, ঠিক কিনা বলেন? বিয়ের অনুষ্ঠানে এখন অনেক হাজী সাহেবরাও নাচে। কোরআনের মাজমায় আসে না। আল্লাহ তাদের হেফাজত করুন, হেদায়েত দান করুন বলি আমি। ওই যে একটু আগে আবু জেহেলের কথা বললাম, মনে আছে? কে নাম কি তার স্ত্রীর নাম? উম্মে জামিল। জামিল না, উম্মে জামিল। আবু জেহেল ঘুমের ভান ধইরা চোখ দুটা বন্ধ করে আছে, দেখে তার স্ত্রী কি করে। যখন 10 মিনিট চোখ বন্ধ করে আছে আবু জেহেল, হঠাৎ করে তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিল তারও চোখ বন্ধ, দুইটাই চালাক। উম্মে জামিলকে আজকে ঘুমাবো না আবু জেহেল, দেখি তুমি রাত 2টা বাজে কোথায় যাও। সুবহানাল্লাহ বলেন। রাত 2টা বাজে তুমি কোথায় যাও? আজকে আমি তোমাকে পাহারা দিব, দেখি তুমি কোথায় যাও। আবু জেহেল ঘুমের ভান ধরে যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল, সেও চোখ বন্ধ করে রাখছে। আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে। আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে। যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল চোখ খোলে না, আবু জেহেল মোটা একটা কম্বল তার মাথায় মুড়ি দিয়েছে, প্রচন্ড শীত বাহিরে। ইতিহাসের মধ্যে এসছে, সিরাত ইবনে কাসিরের মধ্যে এসছে, সিরাতে মুস্তাফার মধ্যে এসছে, উম্মে জামিল ঘুমানোর ভান ধরে চুপ করে আছে। আবু জেহেল এই সুযোগে উঠে মোটা কম্বল একটা মাথার উপরে দিয়া, হাতের মধ্যে কুপি নিয়া আস্তে করে ঘরের দরজার কাছে এসে ঘরের আংটাটা খোলার জন্য টান মেরেছে। হঠাৎ করে হালকা একটু শব্দ হয়েছে, শব্দের আওয়াজে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল তিনি ঘুমায় নাই, ভান ধরছে, কিন্তু এখন 2 চোখ মিলা বলে, আবু জেহেল কোথায় যাচ্ছ কম্বল মুড়ি দিয়ে? আবু জেহেল ধরা খেয়ে গেছে, বলে বেটি এত কথা বলছ কেন? আমি একটা নেতা মানুষ, আমার কত কাজ থাকে। আচ্ছা আবু জেহেল, তাইলে কি রাত 2টা বাজে? বলে হ্যাঁ 2টা বাজেই কাজ আছে।
আবু জেহেল বলে স্ত্রী চিল্লাচিল্লি করো না, আমাকে ঘর থেকে যেতে দাও। উম্মে জামিল বলে আবু জেহেল তোমার চরিত্র অত ভালো না, রাত 2টা বাজে আবার কোথায় যাইবা? আবু জেহেল বলে স্ত্রী এমন ভাবে বললো না, ভালো কাজে যাচ্ছি। কি কাজে? এখন তো বলতে পারে না মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি, বলতে পারে না। বললে তো উম্মে জামিল তাকে ভৎসনা করবে আর বলবে আবু জেহেল তুমি তো দিনের বেলা মুহাম্মাদের বিরুদ্ধে বক্তৃতা দাও আর রাতের বেলা তুমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাও। আল্লাহু আকবার। মান সম্মান কি থাকবে? হ্যাঁ। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে আবু জেহেল তুমি রাত 2টা বাজে কোথায় যাও? আবু জেহেল বলে বেটি ভাই। আবু জেহেল চুপ করে আছে, তার মন খারাপ। উম্মে জামিল আদর করে বলে আবু জেহেল সত্যি করে বলো তুমি কোথায় যাবা? আবু জেহেল বলে উম্মে জামিল আমি তোমাকে বলতে পারি, ওয়াদা করো মক্কার জমিনে কাউকে বলবা না। যদি বলো মক্কার মানুষ আমাকে নেতা মেনে আমার গলায় ফুলের মালা দেয়, যদি মক্কার মানুষ জানতে পারে আমি রাত্রবেলা কোথায় যাই, কেউ আমাকে ফুলের মালা দিবে না, ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে। কিসের মালা? উম্মে জামিল বলে বলো আবু জেহেল আমি তোমাকে হেল্প করব। আবু জেহেল বলে বেটি আমার সময় নষ্ট করো না, সময় যত লস হচ্ছে ততই আমার আকর্ষণীয় জিনিস সময় ফুরিয়ে যাচ্ছে। বলতে পারে না আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য কাবার চত্বরে যাব। যখন উম্মে জামিল তাকে ঘর থেকে বের হতে দিবেই না, এবার আবু জেহেল বলে উম্মে জামিল শোনো আমি তোমাকে সত্য করে একটা কথা বলি, তুমি এই কথা মক্কার কোনো মানুষকে বলবা না। উম্মে জামিল বলে আবু জেহেল বলো বলো আমি কাউকে বলবো না। আবু জেহেল বলে প্রিয়তমা স্ত্রী ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি আমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি তাহলে রাত্রবেলা আমার ঘুম আসে না। আরে চলে বলো সুবহানাল্লাহ। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলকে আমারও তো একই অবস্থা। সুবহানাল্লাহ। আমিও বলতে পারি না, তোমার ভয় মক্কার মানুষের ভয়। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল যেহেতু যাবা আমাকেও সাথে নিয়ে যাও। আবু জেহেল বলে বেটি মহিলা মানুষ এমনি খুব লেজি টাইপের, কোন জায়গায় গেলে শুধু দেরি করে। আবু জেহেলকে তাড়াতাড়ি করে রেডি হ রেডি হ, তাড়াতাড়ি করে তোর চোখ ঢাক মুখ ঢাক, মানে বোরকা পর। বোরকা পরবি না আল্লাহ জোর করে পরাবে, ক্ষমতার মালিক সবকিছুর মালিক। আবু জেহেল কয় হাত ডাক পা ডাক শরীর ডাক চোখ ডাক, যাতে কেউ দেখে না ফেলায়, তাইলে তো তুইও শেষ আমিও শেষ। উম্মে জামিল একটা কম্বল দিয়ে তার মাথা ঢাকছে আর একটা কম্বল দিয়ে শরীর ঢেকেছে। এবার নেতা নেত্রী দুইজনে মিলে কাবার চত্বরে যাচ্ছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।